নমস্কার, হাই ফ্রেন্ডস, অন্বেষার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা শিখব ডিমের ডালনা বা ডিমের কারি। এটা ভাত, রুটি, লুচি যে কোনো কিছুর সাথে আপনারা সুন্দর করে খেতে পারেন। এবার এটা বানাতেও খুব ইজি। তো দেখে নিই আজকে আমাদের কিভাবে বানাতে হচ্ছে। তার জন্য যা যা উপকরণ লাগবে চলুন সেগুলো ফার্স্টে আমরা দেখি। লাগবে ডিম। ডিম আমি বয়েল করে ছাড়িয়ে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি। আর ডিমগুলো একটু কেটে নিয়েছি ছুরির সাহায্যে, তার কারণ মশলাগুলো ভেতরে ঢুকবে। আর লাগছে আলু, এটা হচ্ছে আলু। আর লাগছে ফোড়নের জন্য আমার লাগছে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে। এটা আমি ফোড়ন দেব তেলে। আর এমনি মশলার মধ্যে লাগছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন গ্রেট করে নিয়েছি, কাঁচা লঙ্কা আপনাদের স্বাদ মতো আপনারা দেবেন, আমি চিড়ে দিয়েছি কাঁচা লঙ্কাগুলো, আদা বাটাটা 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন কুচি, হলুদ, চিনি যে যার স্বাদ মতো, এটা হচ্ছে নুন। আর এইখানে একটা মশলা করেছি, এটা হচ্ছে জিরের গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদ। এই তিনটে আমি একটু জল দিয়ে থকথকে একটা পেস্ট করে নিয়েছি, এটা দিতে হবে। আর দিতে হবে লাস্টে, এটা হচ্ছে গরম মশলা, শাহি গরম মশলা। তাহলে আমি এবার রান্নাগুলো শুরু করব। প্রথমে আমার কড়াই আমি বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার তার মধ্যে আমি তেল দিয়ে দেব, দিয়ে ফার্স্টে আমাদের ডিমগুলো ভেজে নিতে হবে। আমি এখানে ইউজ করছি ভেজিটেবল অয়েল বা রিফাইন অয়েল, আপনারা সর্ষের তেলও ইউজ করতে পারেন। আমি তেলটা এখানে দিলাম 3 টেবিল চামচ। প্রথমে আমি ডিমটা আর আলুটা ভেজে নেব। তার জন্য তেলের মধ্যে আমি আগে থেকেই একটু হলুদ দিয়ে রাখছি, তার ফলে কালারটা খুব ভালো আসবে ডিমের। তেলটা একটু গরম হয়ে গেলেই আমি ডিমগুলো ছেড়ে দেবো, ওতে দিয়ে আমি ভেজে নেব। এবার আমি ডিমগুলো একে একে ছেড়ে দিচ্ছি। এর সাথে একটু সামান্য সল্ট আমি অ্যাড করছি। এবার ডিমগুলো ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নেব, কালারটা সুন্দর হওয়ার জন্য। খুব বেশি ভাজবো না, তাহলে ডিমগুলো শক্ত হয়ে যাবে। মোটামুটি একটু ভেজে নেব। আমাদের ডিমগুলো আপনারা দেখছেন লাল হয়ে গেছে, একটা সুন্দর কালার এসে গেছে, ভাজাও মোটামুটি কমপ্লিট। এবার আমরা কি করব, আমরা এটা তুলে নেব। আমি এটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি। তেলে হলুদ দেওয়ার ফলে ডিমের কালারটা কত সুন্দর এসছে। এবার আমি একইভাবেই তেলে আরেকটু হলুদ দিয়ে নিচ্ছি, নিয়ে আলুটা ভেজে নেব। আলুটা ভেজে নিলে ডিমের কারির টেস্টটা খুব সুন্দর হয়। অনেকে চাইলে আলু না ভেজেও একেবারে কষানোর সময় দিয়ে করতে পারেন। এর মধ্যে আবার একটু সল্ট আমি অ্যাড করছি, তা আপনারা আপনাদের স্বাদ মতো করে নেবেন। আবারও আলুটা আমি লাল লাল করে একটু ভেজে নেব। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিলে আলুটা ভাজা তাড়াতাড়ি হয়ে যাবে। আমি
5 মিনিট আলুটাকে 4 থেকে 5 মিনিট আলুটাকে ভেজে দেব। চলে এসেছি 4 মিনিট পর। আমার আলু ভাজাটা দেখুন কি সুন্দর কালার হয়ে গেছে। আলু ভাজা আমার ফ্রাইটা হয়ে গেছে আর আমি ঢাকনাটা সরিয়ে দিয়েছি। এখন আমি আলুগুলো তুলে নেব একটা পাত্রে। আলুগুলো আমি সব তুলে নিলাম। এবারে আমি আর কোনো তেল আর অ্যাড করছি না, এই তেলেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য প্রথমে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর গোটা জিরে। এটা এবার আমি ভালো করে ফ্রাই করে নেব, যতক্ষণ না অবধি ফোড়নের গন্ধটা আসে ততক্ষণ আমি ফ্রাই করে নেব। আমি ফ্লেমটা মিডল ফ্লেমে রেখেছি, বেশি হাই ফ্লেম দিইনি, তাহলে রান্নাটা পুড়ে যেতে পারে। একটু ভাজার গন্ধটা বেরিয়ে আসলেই এর মধ্যে আমি একে একে অন্য ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করে দেব। ফার্স্টে আমি এবার অ্যাড করছি রসুন কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি। এটা একটু ফ্রাই করতে তেলে। রসুনের গন্ধটা একটু বেরিয়ে গেলেই আমরা এর মধ্যে পেঁয়াজ কুচি অ্যাড করব। এবার আমি অ্যাড করছি পেঁয়াজ কুচি। আমি এখানে একটা বড় পেঁয়াজের পুরোটা কুচি করে নিয়েছি, এটা আমি অ্যাড করে দিলাম রান্নাতে। আর কাঁচা লঙ্কা চেরাটাও আমি দিয়ে দিচ্ছি। এর সাথে আমি অ্যাড করছি সল্টটা আপনাদের পরিমাণ মতো অ্যাড করে নেবেন, আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা অ্যাড করবেন। এবার এগুলো ভালো করে আমার ফ্রাই করতে হবে। এই পেঁয়াজ রসুন এগুলোর গন্ধটা, কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে আমরা পরে ইনগ্রেডিয়েন্টস আবার দেব। এটা ভালো করে ফ্রাই করতে হবে। আর ফ্লেমটা বেশি হাই সবসময় দেবেন না, মিডিল ফ্লেমে মিডিয়াম ফ্লেমে রান্না করলে রান্নাটা খুব ভালো হয়। আমি 2 মিনিট পর আবার ফিরে এসেছি। আমার পেঁয়াজটা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে আর কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আমি অ্যাড করব টমেটো কুচি। আমি এখানে একটা মাঝারি মাপের টমেটো কুচি করে নিয়েছি, এটা আমি পুরো দিয়ে দিচ্ছি। আর একটু সামান্য টমেটোর সাথে সল্ট অ্যাড করছি, তাতে টমেটোটা তাড়াতাড়ি আমার রান্না হয়ে যাবে। টমেটোটা আপনারা আপনাদের পছন্দ মতো কতটা পরিমাণ টক ভালোবাসেন সেই অনুযায়ী দেবেন। আমি এখানে আমার 6টা ডিম, আমি একটা মাঝারি সাইজের ফুল টমেটো আমি কুচি করে দিয়েছি। আর এর মধ্যে আমি এবার দিয়ে দেব আদা বাটা। আদা বাটা আমি 1 টেবিল চামচ পুরো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে। টমেটোটা কাঁচা গন্ধটা চলে গেলেই আর আদার তারপরে আমরা পরবর্তী মশলা অ্যাড করব এর মধ্যে। আর আমি ফ্লেমটা এই সময় মিডিয়াম ফ্লেম করে রেখেছি। আমার 2-3 মিনিট টমেটোটা ফ্রাই করা হয়ে গেছে। এবার এর থেকে আর কোনো রকম গন্ধ বেরোচ্ছে না, তেলও ছেড়ে দিয়েছে মশলাটার থেকে। এবার আমি বাকি মশলাটা অ্যাড করব। এই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম জিরের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটু হলুদ দিয়ে, সেটা আমি এবার এর সাথে অ্যাড করছি।
এটাকে আমি এবার কষাবো, এর সাথে ভালো করে মশলাটাকে কষাবো, তেল ছাড়া অবধি আমি এটা কষিয়ে যাব। আর তার মধ্যে একটু অ্যাড করছি 1 টেবিল স্পুন শাহি গরম মশলা। মশলাটা নাড়াতে নাড়াতে যখনই পুড়ে পুড়ে যাওয়ার আপনাদের দেখবেন সময় হয়েছে, তখন একটু জল এর সাথে অ্যাড করতে থাকবেন। সবসময় জল দিয়ে মশলাটা কষাবেন, তাহলে খুব ভালোভাবে কষবে। আমি এই সময় ফ্লেমটা হাই করে দিয়েছি, হাইতে মশলাটাকে আমি কষাচ্ছি। আমার মশলাটার থেকে সুন্দর একটা কালার এসছে। এবার আমি মশলাটার মধ্যে ভাজা ডিম আর আলুগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে পুরোটাকে আমি কষাবো ভালো করে। এই সময় আমি এর মধ্যে একটু আমার স্বাদ মতো চিনি অ্যাড করে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাড করবেন, আর যারা চিনি খান না রান্নায় তাদের চিনি অ্যাড না করলেও হবে, তবে আমি একটু চিনি অ্যাড করলাম। ভালো করে কষাতে হবে। সমস্ত মশলার কাঁচা গন্ধ বেরিয়ে গেলে এবং মশলাগুলো থেকে তেল একদম সরে গেলে আপনারা এটা করবেন। যতক্ষণ অবধি হবে ততক্ষণ আপনারা করতে থাকবেন। এর মধ্যে আমি একটু জল অ্যাড করছি। আমি এখানে গরম জল নিয়েছি। গরম জলে রান্না করলে আপনার রান্নাটার টেস্টটা খুব ভালো হবে। এবার আমার মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি পরিমাণ মতো জল আমি অ্যাড করে দিচ্ছি। জলটা আপনারা যে যতটা ঘনত্ব কারি পছন্দ করেন আপনারা সেই রকম দেবেন। যেহেতু এটা ডিমের ডালনা, ওজন্য আমি একটু ঝোলটা বেশি পছন্দ করি। এবার আমি এটাকে ঢাকা চাপা দিয়ে 7 থেকে 10 মিনিট ফুটতে দেব এবং মাঝে মাঝে আমি এসে ঢাকাটা সরিয়ে এটাকে একবার নাড়িয়ে দেব। না নাড়ালে একদম, তাহলে এটা লেগে যেতে পারে তলায়। এখন আমি ফ্লেমটা মিডিয়াম করে দিলাম এবং এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। ফিরে আসছি 10 মিনিট পর। আমরা ফিরে এসেছি 10 মিনিট পর। দেখুন এবার আমার ডিমের ডালনা রেডি। দেখুন কালারটা কত সুন্দর এসছে আর খেতেও ভালো হয়েছে। আপনারা যদি এই প্রসেসেই ডিমের ডালনা বাড়িতে করেন তাহলে আশা করছি খুব ভালোই খেতে হবে। এবার আমি এটা সার্ভ করে নেব একটা পাত্রে। তাহলে আমি সার্ভ করে দিয়েছি একটা পাত্রে এবং আমার ডিমের ডালনা বা ডিমের কারি রেডি। আমি আরেকবার বলে দিচ্ছি আপনাদের সবার সুবিধার্থে কি কি প্রসেসে আমি এটা করলাম। শর্টলি জাস্ট আমি একটা বলে দিচ্ছি। ফার্স্টে আমি ডিমটা
হলুদ, তেলের মধ্যে হলুদ দিয়ে নুন দিয়ে ভেজে নিলাম, আলুটাও ভেজে নিয়েছি। তারপরে তেলে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিলাম। তারপরে ফোড়নের পর আমি রসুন কুচি দিলাম, তারপরে পেঁয়াজ কুচি, এবং সেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে টমেটো কুচি, আদা বাটা দিয়ে নুন দিয়ে হলুদ দিয়ে আমি নাড়তে থাকলাম। তারপরে আমি একটা বাটিতে জিরের গুঁড়ো, লাল কাশ্মীরি মির্চ এবং একটু হলুদ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেটা অ্যাড করলাম, দিয়ে কষাতে থাকলাম। তার মধ্যে ভাজা ডিম আর আলুগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে সবগুলো কষিয়ে মশলার গন্ধটা চলে গেলে এবং তেল ছেড়ে দিলে আমি গরম জল অ্যাড করলাম আপনাদের সুবিধা মতো। এর মধ্যে নুন আর চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী, আর ঝালটা, কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এবং লাস্টে গরম মশলা দিয়ে, বা আপনারা মশলা কষানোর মধ্যেও গরম মশলা দিতে পারেন, দিয়ে আমি ডিমের ডালনা তৈরি করে নিলাম। এইভাবে আমি আশা করছি আমার প্রসেস আপনারা যদি মেনে রান্না করেন আপনাদের খুবই ভালো লাগবে। এবং আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আত্মীয় স্বজন, আপনাদের বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করে দেবেন, এবং সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। তাহলে আমি আরো নতুন নতুন রান্না এবং তার ভিডিও আমি পোস্ট করতে অনুপ্রাণিত হব। নমস্কার।